তোমার গাড়ি বুঝতে বন্ধুরা দেখো এই বেড়ালটা আমাদের বাড়িতে থাকে। শুধু এই বেড়ালটা না, আরেকটা বেড়াল আছে, কিন্তু এই বেড়ালটা এখন দেখতে পাচ্ছি না। এই বেড়ালটা আমাদের বাড়িতে থাকে। এ সারাদিন শুধু ঘুমোবে, সারাদিন শুধু ঘুমোবে। এখানে রান্না হচ্ছে, এটাকে আমাদের এখানে বলে ঢেকি শাক, তাই না? ঢেকি শাক, ঢেকি শাক ভাজা হচ্ছে, কতদিন খাইনি। আর এখানে হয়েছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে। এখানে দেখো মাছের কালিয়া রান্না হয়েছে, কালিয়া, কালারটা যে দারুণ মাছের মাথা দিয়ে কচু। আর এই যে অনেকদিন থেকে খাইনি এটা, আমি মাছের মাথা দিয়ে কচু শাক, ইয়াম্মি। এগুলো দিয়ে আজকে মাথায় ক্লিপ লাগিয়েছে, খুলে ফেলছে। দেখো বন্ধুরা দুপুরে কিন্তু আমরা খেতে বসে গেছি। দেখো দুপুরে আমাদেরকে আজকে খাবার দিয়েছে। এখানে ওই যে পাবদা মাছের ঝাল, তারপর কচু শাক, তারপর শাক ভাজা, বড়া, আর ওখানে ডাঁটা আর লেবু আর শসা, এগুলো দিয়ে আজকে দুপুরে আমরা খাবো। আজকে যেহেতু মঙ্গলবার ছিল, তাই আমাদের পাশের বাড়িতে মঙ্গলচণ্ডী মায়ের পুজো হয়েছিল। তো পুজো উপলক্ষে দেখো আমাদেরকে এখানে অনেক প্রসাদ দিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি ঘুরতে আমার দিদির বাড়িতে। আর পেছনে দেখো ওই যে আমার মন ওরা দাঁড়িয়ে আছে, আর এখন লুসি দাঁড়িয়ে আছে, লুসি। আর এখানে আমার বড় দাঁড়িয়ে আছে। এখন আমরা যাচ্ছি, আমরা দুই মূর্তি হাঁটি হাঁটি পাপা করে এখন যাচ্ছি ঘুরতে। কি বাজে লোক, সবসময় শুধু উল্টো পাল্টা কথা বলে। তো যাই, যেতে যেতে আবার পরে দেখা হবে, আমাদের সাথে কথাও হবে। চলো দেখো বন্ধুরা আমরা চলে আসছি মিষ্টির দোকানে, আর এখান থেকে আমরা নিয়ে নেব মিষ্টি। তো আজকে আমরা যাচ্ছি আমাদের বড়দির বাড়ি, মানে আমার বড় পিসির বড় মেয়ে আমাদের বড়দির বাড়িতে আমরা যাচ্ছি। আর এই হলো আমাদের বাবুরহাট বাজার, দেখতে পাচ্ছ। তোমরা যারা যারা চেনো না তারা কিন্তু অবশ্যই দেখে নাও, এটা হলো আমাদের বাবুরহাট বাজার। আর বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটি লাইক, কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, কেননা আমার চ্যানেলের সব কটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এবার কোচবিহার টাউনে প্রায় চলেই এসেছি, আর আমরা টোটো করেই এসেছি। আমাদের বাড়ি থেকে টাউনে দূরত্ব বেশি একটা না। তো দেখো আমরা চলে আসছি, আর আমার দিদির বাড়ি কিন্তু একদম টাউনের মাঝখানে। তো এটা হলো NN পার্ক কোচবিহারের। আর দেখো NN পার্কের অপোজিটে রয়েছে দেবনাথ হন্ডা, এখানে আগে আমি কাজ করতাম। দেখো বন্ধুরা আমরা প্রায় দিদি বাড়ির সামনে চলেই আসছি, আর এখন আমরা টোটো থেকে নামবো। দেখো টোটো থেকে নেমে এবার দিদির বাড়ি গলিতে ঢুকে গেছি, ওই সামনেই হলো আমার দিদির বাড়ি। তো চলো এবার দিদির বাড়িটা কেমন সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো দিদির বাড়ির সামনে তো চলে আসছি, আর এসে এখানে কলিং বেল দিচ্ছিলাম অনেকক্ষণ ধরে। তো দিদির বাড়িতে যেমন 3টা ফ্লোর ছিল, তো আমি জানি না, আমি না ফার্স্টে মানে 3টা ফ্লোরেরই কলিং বেল বাজিয়েছি। এবার দিদি তো নাম ছিল না, এর জন্য নিচে যারা ভাড়া ছিল তারা আবার এসে পরে দরজাটা খুলে দিয়েছিল। তো এবার আমরা দেখো ওপরে যাচ্ছি দিদির রুমে। কোথায় পা, কোথায় কত লাইট আছে, আসো পা। কেমন আছিস তুই? মনে আছে সত্যি? ভালো লাগে না? এখন আর ভালো লাগে না। না এটা ভালো লাগবে। তোমার গাড়িগুলো আমি নিয়ে যাবো, ওই পড়ে যাবে।
এই গাড়িগুলো যে দেখছো এটা হলো আমার পায়ের গাড়ি। তো ওর ছোট থেকে গাড়ির প্রতি ভীষণ মানে অ্যাট্রাকশন বলতে পারো, খুব গাড়ির নেশা। আর দেখো আমার পা ছোটবেলায় কত কিউট ছিল, কত সুন্দর ছিল দেখতে। আর এখানে দিদিদের সব ছবিগুলো রাখা আছে। আর এখন বড় হচ্ছে যত দিন দিন তত দিন দিন দেখো রোগা হয়ে যাচ্ছে, দেখলেই তো কেমন রোগা হয়ে গেছে। আর ছোটবেলায় দেখো কত সুন্দর কিউট। বন্ধুরা দেখো এটা হলো আমার বড়দির বিয়ের অ্যালবামের ছবি। আর এখানে বলো তো আমি কোনটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো আমি কত ছোট ছিলাম তখন। আর এটা হলো দেখো বড়দির ঠাকুরঘর, ঠাকুরঘরটা কি সুন্দর দেখতে পাচ্ছ। আর এটা হলো বড়দির গোপুসোনা। তো সবাই বলো রাধে রাধে। বড়দির গোপুসোনাটাও কিন্তু খুব সুন্দর। আর এই দিকে দেখো বড়দির গোপুসোনার খাটটা দেখো কত কিউট না, ভীষণ কিউট। তো বন্ধুরা এবার চলো, বড়দি আমাদেরকে দেখো কত কিছু খাবার দিয়েছে, কারণ কত মিষ্টি দিয়েছে। আবার আমরা যাবো জন্য বড়দি আমাদের জন্য পায়েস বানিয়েছিল। দেখো এখানে যে আমি ক্যামেরাটা অন করে রেখেছি এরা কিন্তু কেউ জানে না, বিশেষ করে তো আমার পা তো জানে না, ও ক্যামেরার সামনে আসতেই চায় না। তো ওকে লুকিয়ে লুকিয়ে আমি একটু ক্লিপস নিচ্ছি। আর আমার বড় কিন্তু জানে না যে আমি ক্যামেরা অন করে রেখেছি। এই দেখো বুঝতে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে ও কতটা দুষ্টু। আর আমি ফোনে ভিডিওটা অন করেছি জন্য ও কেমন করছে। আর সারা দিন কিন্তু ও এই যে হাঙ্গামা চ্যানেলে কার্টুন দেখবে, শিনচ্যান দেখবে। তো ছোটবেলায় যদিও আমিও দেখতাম, এখন যেহেতু স্কুল বন্ধের জন্য সারাদিন এই কার্টুনই দেখে। আবার দেখো বদি দিয়েছে কোল্ড ড্রিঙ্কস, এটাও এখন খেতে হবে। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এবার বড়দি বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো এখন বাজে রাত্রি 8:30। তো এখন আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। আর দেখো বন্ধুরা এটা হলো কোচবিহারের বড় বাজার। এতটা পরিমাণ জ্যাম এখানে কি বলবো, এখানে টোটো বাইক সব মানে এত এখানে জ্যাম হয়ে গেছে যে টোটো আর এগোচ্ছেই না, তাই খুব স্লো যাচ্ছে। আর দেখো বন্ধুরা এখানে কিন্তু কাঁচা কাঁঠাল বিক্রি হচ্ছে, তাই আমি একটু ভিডিওতে তুলে নিলাম। এই দেখো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।